আল্লাহ পাক বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যেখানে ইস শব্দ আছে এখানে উযকুর শব্দ উল্লেখ আছে, মাহজুব আছে, বলেন আলহামদুলিল্লাহ। তাফসিরে জালালাইন শরীফের মাঝে আছে। এটা আমার ব্যক্তিগত ব্যাখ্যা না, আমি দেখুন আমার আবেগ না, আমরা আবেগের ঠেলা কথা বলি না, দলিলের ভিত্তিতে বলি। ওয়াইজ ক্বালা রাব্বুকা, যখন আমাদের আল্লাহ বলেন হে নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনার আল্লাহ ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেছিলেন ইন্নী, নিশ্চয় আমি জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, তোমরা কি বলো? খলিফাতুন এক বচন, খোলাফা বহু বচন। যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, যে এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর নাম স্মরণ হবে, আল্লাহর নাম স্মরণ হবে, তাওহীদের আলোচনা হবে, রিসালাতের আলোচনা হবে। এই জন্য আমি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা বানাইতে চাই। আমরা সহজ ভাষা গায়ে ভাষা কইলেই আর কি, খলিফা সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলছে ক্বালু আতাজালু ফিহা মায়ুফসিদু ফিহা, তারা বলল আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যারা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকু দিমা, রক্ত প্রবাহিত করবে, রক্তপাত করবে। দামনের জমাইল দিমাউন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসার তাসবিহ আমরা পাঠ করি, ওয়া নুকাদ্দিসু লাক, এবং আপনার পবিত্রতা আমরা বর্ণনা করি। আল্লাহ মহান, আল্লাহর মহান বাণীগুলো আল্লাহ ওই ফেরেশতাদের বক্তব্যগুলো আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা, ওয়াইজ যেখানে আছে উযকুর শব্দ এখানে মাহজুব আছে, হে নবী আপনি ওই সময় কথা স্মরণ করুন। ওই সময় নবীজি শুনছে হে আলমে আরোহাতে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই। আপনি কি এমন সৃষ্টি করবেন যারা ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি, রক্তপাত করবে? আমরাই তো আপনার প্রশংসা তাসবিহ পাঠ করি, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তাকে জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যেমন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলছিলেন ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আমার আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না। আদব শিক্ষা, আমরা যে ইলমুন মাদ্দুল ইলমুন, আমরা যে এলেমের জন্য যে মাদ্রাসায় আসছি, হেফজখানে আসছি কোরআন শুদ্ধ করার জন্য, কিতাব শাখায় আসছি এলেম শিখার জন্য। এই জন্য গাউসিয়া রেজবিয়া দরবার শরীফে হেফজখানা নাজারা বিভাগ আছে, আমাদের কায়দা বিভাগ, নাজার বিভাগ, হেফজুল কোরআন বিভাগ, এবং রিভিশন বিভাগ, এখানে সেটা আবার পরবর্তীতে শোনায়ও। ছাত্র সংখ্যা কম বেশি, কিন্তু ছাত্র আমাদের সকল বিভাগে একদিন আছে। তাহলে এখন হেফজ শাখার পাশাপাশি কোরআন শরীফ শুদ্ধ করার জন্য মাদ্রাসা ছেলেরা কোরআন শরীফ শুদ্ধ করতে পারে, স্কুল কলেজের ছেলেরা, জেনারেল ছেলেরা শুদ্ধ করার জন্য প্রাইমারি স্কুল যারা পড়ে, যদি সরকারি বন্ধ থাকে বিধায় 1 মাস আমাদের এসবিএস দারুলকারা ট্রাস্টের অধীনে আমাদের শাখা কেন্দ্রের অনুমতি আমরা পাইছি। এই কয়েক বছর আমাদের এই দারুলকারা চলছে বলে আলহামদুলিল্লাহ। এখন এই দারুল কারাতের মধ্যে আমরা কোরআন শুদ্ধ করে শিখতেছি এবং আলেম হওয়ার জন্য কিতাব ক্ষেত্র কোরআন শরীফ এবং সরফ নাহ পড়তেছে, কোরআন শরীফ হাদিস শুদ্ধ করে জানার জন্য। এলেমের আলোচনা, এই কোরআন শরীফ এলেমের আলোচনা। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ সকল বিষয়ের নাম শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, কে শিক্ষা দিয়েছে? জোরে বলেন, হ্যাঁ ঠিক আছে। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, হযরত আদম আলাইহিস সালাম সকল বিষয়ের নাম শিক্ষা দিয়েছেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, উনি এগুলা ফেরেশতারা সম্মুখে পেশ করলেন। ফাকাল আম্বিউনি, তোমরা বি আসমাই হাওলাই, তুমি এগুলার নাম ওদেরকে বলে দাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। যেহেতু তাফসিরুল কোরআনের মাহফিল আমরা করতেছি রমাদান আল মুবারকে, তাফসিরুল কোরআন আল্লামা আদম আল আসমা, আদম নবীকে আমরা সকল বিষয়ের নাম শিক্ষা দিলেন। আল্লামা ইউআল্লিমু, সাররাফা বাবে কি তাফিজুরা বলো, বাবে বলো আতিকুল বাবে তাফিল, শিক্ষা দেওয়া। আল্লামা
শিখস না, আল্লিমু শিখার মানুষ ছাত্র যারা আছে আমার আমনি পড়েন, আমরা আছি তো হয়ে যাবো। আর আল্লামা আদম আল আসমা কুল্লাহ সকল বিষয়ের নাম শিক্ষা দিচ্ছেন, সুপ্রসিদ্ধ বিশ্ববিখ্যাত গ্রহণযোগ্য তাফসীর রুহুল বায়ান, রুহুল বায়ানের প্রথম খণ্ডে আছে হযরত আদম আলাইহিস আল্লাহ 7 লক্ষ ভাষা শিক্ষা দিছে। তাফসীর রুহুল বায়ানের মুসা উনি কি শিরিকের সংজ্ঞা বুঝে নাই বাবা? আর আমরা কম বুঝি, আমি কম বুঝি। যে মৌলবীরা শিরিকের ফতোয়া দিতেছে, বেদাতের ফতোয়া দিতেছে, দিয়ে মানুষের হুব্বের আসর দূরে সরাই দিতেছে। বাবা বলো শিরিক মানে কি জানি, খাইলে নেমা দুইটা শিরিক আর বেদাতের দোহাই দিয়া মানুষের অন্তরতে নবীজির মহাব্বত দূরে সরাইতেছে। আদম নবীর যে 7 লক্ষ ভাষা শিখতারে, আর যিনি ইমামুল আম্বিয়া সকল নবীদের ইমাম, ইমামুল মুরসালিন সকল নবীদের রাসূলদের ইমাম, নবিউল আম্বিয়া ওয়াল মুরসালিন সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, তো ওনার ইলম কত হবে? নবিউন নুন বা লেখছে শাফা শরীফে আছে হিয়াল ইত্তলাউ আলাল গায়বে, যিনি গায়েবের উপর অবগত তিনি নবী, নবী আল মুখবিরু আনিল গায়েব, যিনি গায়েবের সংবাদ দেন। নবীজি আল্লাহ নবীজির ইলম সম্পর্কে বলছে সূরাতুন নাসর মধ্যে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যেটা আপনার অজানা ছিল হে নবী আমি সব আপনাকে জানিয়ে দিছি। ওই আল্লামাকা মা লাম তাকুন তাআলামের তাফসীর করেছে জালানী শরীফে মিনাল আহকামি ওয়াল গায়বি, যত বিধিবিধান আসিন নবীজিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। জালানী শরীফ 87 পৃষ্ঠা করে দিলাম। তা আদম নবীর আল্লাহ 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন। যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝে, আমরা কি পাখির ভাষা বুঝি? ও বোঝেননি বাবা? তা আমরা কি পাখির ভাষা বুঝি না? সুলাইমান আলাইহিস সালাম উল্লিমনা মান্তিকাত তয়রি, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। ও বা আসেনি বা সূরা নমলের মধ্যে উল্লিমনা মান্তিকাত তয়রি, তুয়া ইয়ারা, তৈর মানে পাখি, তখন তৈর মানে কি পাখি। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা শিক্ষা দিছে। আমরা কি পাখির ভাষা বুঝো? কলাত নামলাতুন, পিপিলিকা, কি পিপিলিকা? আমরা গায়ে ভাষা ফিফরা, গায়ে ভাষা কি দেখো ফিফরা, শুদ্ধ ভাষা হলে পিপি দুই কই, কিন্তু শুদ্ধ ভাষা জানে না। তাহলে পিপিলিকা, এই পিপিলিকা 3 মাইল দূরে হযরত সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন ওনার সৈন্য বাহিনী নিয়ে, আর পিপিলিকা কইতেছে তোমরা যার যার মানে গর্তে প্রবেশ করো, সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য বাহিনী আসতেছে, তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবি। এই কথা সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূরতে শুনছে, শুনে মুস্কি হাসি দিছে। আজ পর্যন্ত বিজ্ঞান এই পাখির পিপিলিকার ভাষা আবিষ্কার করতে পারে নাই, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ঠিকই বুঝে ফেলেছে। কোরআন যে কত বড় মহা গ্রন্থ আল কোরআন, এই কোরআন শরীফ ব্যাখ্যা বোঝাবার যোগ্যতা আমার নাই, যার সময়। আদম নবীর 7 লক্ষ ভাষা। সুম্মা আলাদম আল মালাইকাতে, আদম যে শ্রেষ্ঠ, তোমরা কইছ আদম বানাইতাম না। আদম আলাইহিস সালাম এগুলা ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করছে ভাষাগুলা, সুবহানাল্লাহ। ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে ভাষাগুলো আমাকে সংবাদ দাও। ফেরেশতারা স্যালেন্ডার করছে, ফেরেশতারা বিনয়ী প্রকাশ করছে। ক্বালু সুবহানাকা, তারা বলে আপনি মহান পুত পবিত্র আল্লাহ, লা ইলমা লানা, আমাদের কোনো এলেম নাই, কারণ আমাদের কোনো এলেম নাই। দেখছেন কত বিনয়ী, অবশ্য বুঝছে বিনয়ী তুই খেদমত করতে, আমরা ওস্তাদের খেদমত করছি, আমরা ছাত্ররা মাশাআল্লাহ কইলে হদ্দুর অনেক মানে উর্দু জগতে আছে। সুবহানাকা লা ইলমা লানা, আমাদের কোনো এলেম নাই, তবে এতটুকু আছে ইল্লামা আল্লাম তানা, যতটুকু আপনি শিক্ষা দিয়েছেন। কত বড় বিনয়ী প্রকাশ। এই হাদিস শরীফ আছে মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয়ী হয়ে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। বলছে সুবহানাকা লা ইলমা লানা, আমাদের কোনো এলেমে নাই, তবে ইল্লা, তবে এতটুকুই আছে মা আল্লাম তানা, যেটা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি মহাজ্ঞানী মহা হিকমতওয়ালা। যেরকম সুবহানাল্লাহ। ক্বালা ইয়া আদম আম্বিহিম বিআসমাইহিম, এরপরে যখন হে আদম তুমি এগুলো সংবাদ দিয়ে দাও, তাদেরকে নামগুলো সংবাদ দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। ক্বালা ইয়া আদম আম্বিহিম, হে আদম তুমি এগুলো সংবাদ দিয়ে যাও বিআসমাইহিম, এগুলোর নাম। ফালাম্মা
ফালাম্মা যখন আম্বাহুম বিআসমাইহিম এগুলোর নাম যখন আদম আলাইহিস সালাম সংবাদ দিয়ে দিলেন, ক্বালা আলম আকুল লাকুম আমি তোমাদেরকে বলি নাই, আমি কি তোমাদের বলিনি ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে যা গায়ব আমি জানি, ও আলামু জানি মা তুবদুন মা কুনতুম তাকতুমুন তোমরা যা প্রকাশ করো সেটাও আমি জানি, তোমরা যেটা গোপন করো সেটাও আমি জানি। তাহলে আদম নবীর কত সম্মান দিছে আল্লাহ, সমস্ত ফেরেশতা আদম নবীর সাজদা করছে, তুমি আন্দোলন করে লইব, আন্দোলন করে লইব সাজদা দিছে আদম নবীর, তুমি শিরিক ফতো দিয়ে লইব ফতো আল্লাহর হয়ে যাবে গা নাউজুবিল্লাহ। আল্লাহ ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদমা হে ফেরেশতারা আমি বললাম তোমরা আদমকে সাজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিসা হ্যাঁ হযরত আদম আলাইহিস সালাম ফাসাজাদু ইল্লা ইবলিসা সবাই সাজদা করলো, ইবলিস করলো না, আবার সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা সে আত্মহমিকা কাবুরাফি নাফসিহি ওয়াস্তাকবারার তাফসীর হলো কাবুরাফি নাফস নিজের অহংকার করলো, ও কানা মিনাল কাফিরিন কাফিরদের অন্তর্ভুক্ত হলো। এটা হলো হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির ইতিহাস। সংক্ষেপ আর কি, যে আদম আলাইহিস সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদের পরামর্শ করছেন, ফেরেশতা পরামর্শ দিচ্ছেন, করার পক্ষে ছিল না আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ আদম নবীর আর এই আয়াত দ্বারা আমরা আদম নবীর সৃষ্টিও জানতে পারলাম, এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ এলেম দিয়েছেন সেটাও জানতে পারলাম, এবং ফেরেশতারা যে বললেন বিনয়ী প্রকাশ করলে আয়াত দ্বারা আমরা বিনয়ী শিখতে পারলাম। ফেরেশতারা বললেন তোমরা বলে দাও, বললেন না আমি আমরা বলতে পারবো না, তো এতটুকু বলতে পারবো আমাদের কোনো এলেম নাই, এতটুকু বলতে পারো যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন। কোন আলহামদুলিল্লাহ, যাই হোক মাশাআল্লাহ, যাই হোক সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমাদের